পাইনিয়র বেঙ্গল বাণিজ্যে। বেঙ্গল খ্রিস্টান কাউন্সিল ইন অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে আগামী 20 তারিখ একটি স্পেস র্যালির, যার উদ্ঘাটন করেন ডাক্তার পরিতোষ ক্যানিং, বিশপ অব কলকাতা। 20 তারিখ সেন্ট পথিডাল চার্চ থেকে এই র্যালি যাবে গান্ধী মূর্তির পাদদেশ অবধি। এদিন এক প্রেস কনফারেন্সে বিশপ আমাদের জানালেন যে তাদেরও কিছু সমস্যা রয়েছে এবং সেই সব সমস্যাগুলি তারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নজরে আনতে চান। প্রথম সমস্যাটি হলো তাদের যে সমস্ত হেরিটেজ বিল্ডিংগুলি রয়েছে সেগুলি দেখাশোনার দায়িত্ব গভর্নমেন্ট যদি না নেন তাহলে তাদের খুবই সমস্যা হচ্ছে। দ্বিতীয়ত তাদের স্কুলগুলিও একটু সমস্যার মধ্যে আছে, সেখানেও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন এবং বিশেষ করে এই স্কুলগুলির পোশাক পরিবর্তনের জন্য সরকার থেকে বারবার ধরে বলা হচ্ছে, কিন্তু তাদের মত যে তারা কোনোভাবেই এই পোশাক চেঞ্জ করতে পারবেন না, সেই ব্যাপারেও তারা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ আবেদন করেছেন। চতুর্থ, বেশ কিছু নকল বিশপ গজিয়ে উঠেছে এবং তাদেরকে সরকার এবং বেসরকারি কিছু সংস্থা তাদের সঙ্গে আলাপ আলোচনা করছে, কিন্তু তিনি বলে দেন যে বর্তমানে কলকাতায় 2 জন বিশপ ছাড়া আর কোনো বিশপ নেই। র্যালি আমরা সেন্ট পলস ক্যাথিড্রাল থেকে বার হব, গান্ধী মূর্তি অবধি যাব। আমাদের কীর্তন থাকবে, কিছু ট্যাবলো থাকবে রাস্তায়। আর আমরা এমনি কোনো নেগেটিভ কোনো স্লোগান বা অন্য কিছু নয়, আমরা আমাদের নিজেদেরই গান বাজনা করতে করতে যাব, খ্রিস্টীয় ধর্মীয় গান বাজনা করতে করতে। চিফ মিনিস্টার ম্যামকে ধন্যবাদ দেওয়া খুবই প্রয়োজন। যে আমরা সবাই জানি যে দেশে বাস করছি সব দিকেই কোনো না কোনোভাবে অশান্তির চিহ্ন দেখা যায়, কিন্তু বেঙ্গলে আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে বাস করছি, কলকাতা বাস করছি, আমরা জানি যে আমরা কতটা শান্তির মধ্যে আছি। নানা রকম প্রবলেম আছে, নানা রকম চ্যালেঞ্জেস আসছে, তার মধ্যেও যে এই গভর্নমেন্টকে আমরা এই জন্যই ধন্যবাদ দেবো, তারা চেষ্টা করছে আমাদেরকে শান্তির মধ্যে রাখতে এবং আমাদের যে অসুবিধাগুলো আছে সেইগুলোর দিকে লক্ষ্য রাখতে। যদিও তাকেও অনেক রকম চ্যালেঞ্জেস ফেস করতে হয়, অনেক রকম অপোজিশন ফেস করতে হয়, অনেক রকম প্রবলেম ফেস করতে হয়। আমরা আমাদের চিফ মিনিস্টার ম্যামকে আরেকটু ধন্যবাদ দেব বেঙ্গল খ্রিস্টান কাউন্সিলের পক্ষ থেকে, যে আমাদের যে মাইনরিটি স্কুলস যেগুলি আছে বেশিরভাগ স্কুলই 150 বছরের পুরাতন স্কুল, কোনো স্কুল 200 বছরেরও বেশি। আমাদের একটা স্কুল আছে 235 বছর, যেটা ইন্ডিয়ার সব থেকে পুরাতন স্কুল এই মুহূর্তে। এরকম পুরাতন স্কুল যেগুলি আছে, যেগুলি নিশ্চয়ই মাইনরিটি স্কুল, কিন্তু মধ্যখানে একটা আমাদের নিয়ম এসেছে যে প্রত্যেক মাইনরিটি স্কুলকে মাইনরিটি সার্টিফিকেট থাকতে হবে। এত পুরাতন স্কুলের মাইনরিটি সার্টিফিকেট কখনো কোনো প্রয়োজন ছিল না, কিন্তু গভর্নমেন্টের রিকোয়ারমেন্টে আমরা অনেক স্ট্রাগল করেছি মাইনরিটি সার্টিফিকেট নিয়ে। কিন্তু থ্যাঙ্কস টু শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, যে তিনি অ্যারেঞ্জ করেছেন এবং বেশিরভাগ আমাদের স্কুলগুলি মাইনরিটি স্ট্যাটাস সার্টিফিকেট পেয়ে গেছে। যদিও কয়েকটি স্কুল এখনো স্ট্রাগল করছে, কলকাতার কয়েকটি স্কুল এবং কলকাতার বাইরে কয়েকটি স্কুল এখনো স্ট্রাগল করছে, কিন্তু বেশিরভাগ স্কুলগুলি পেয়ে গেছে মাইনরিটি স্ট্যাটাস সার্টিফিকেট। তার জন্য আমরা গভর্নমেন্টকে এবং আমাদের চিফ মিনিস্টার ম্যামকে আমরা ধন্যবাদ জানাই। যখন আমরা তাকে ধন্যবাদ দিচ্ছি, আমরা সারা বাংলার মানুষের কাছে আরেকটিবার আমরা হাইলাইট করতে তুলে ধরতে চাই যে মিশনারিজদের বা চার্চের কন্ট্রিবিউশন টুয়ার্ড সোসাইটি, এটা আমরা আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই যে খ্রিস্টানদের যে কন্ট্রিবিউশন আছে সোসাইটিতে, এটা আমরা আরেকবার প্রত্যেক বছরেই চেষ্টা করি পিস র্যালির মধ্য দিয়ে আমরা স্মরণ করিয়ে দিতে। এবছরেও আমরা সেই একই জিনিস করছি, আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে খ্রিস্টানদের কন্ট্রিবিউশন বা চার্চের কন্ট্রিবিউশন টুয়ার্ড সোসাইটি শুধু আজকের থেকে নয়, যেটা এক্ষুনি আমরা বললাম যে আমাদের স্কুলগুলি বেশিরভাগই 150 বছরের পুরাতন, কোনো স্কুল 200 বছরের পুরাতন, একটি স্কুল আছে 235 বছরের স্কুল। অর্থাৎ এত বেশি বছর ধরে কলকাতার বুকে, বাংলার বুকে তথা ইন্ডিয়ার বুকে চার্চ সেবা দিয়ে চলেছে। শুধুমাত্র কোয়ালিটি এডুকেশন নয়, হেলথের উপরেও এবং অনাথ বাচ্চাদের জন্য চিলড্রেন্সদের উপরে, সিনিয়র সিটিজেনদের উপরে ওল্ড এজ হোম আমাদের আছে, নানা রকম ক্লিনিক আছে, হসপিটালস আছে, এরকম স্কুল আছে যেগুলো চ্যালেঞ্জ স্টুডেন্ট। নিশ্চয়ই আমরা সবাই জানি যে এডুকেশন, সেটা কেউ অবহেলা করতে পারবে না, যে এত বছর ধরে 200 বছর ধরে বা 235 বছর ধরে আমরা
এডুকেশনের উপরে বিশেষ করে কাজ করে চলেছি, তার সাথে আমাদের হেলথ এবং সিনিয়র সিটিজেনদের চিলড্রেনদের উপরে আছে। আমরা এই বছরে বিশেষ করে কয়েকটি বিষয় হাইলাইট করতে চাই আমাদের চিফ মিনিস্টার ম্যামের কাছে, যে নতুন চ্যালেঞ্জেস, ঠিক নতুন চ্যালেঞ্জেস না, এখনও যেসব চ্যালেঞ্জেস আমরা ফেস করছি, এখনও যে প্রবলেমগুলি আমাদের সামনে বারে বারে এসে দাঁড়াচ্ছে, যেগুলির সমাধানের জায়গা আমরা কখনোই খুঁজে পাচ্ছি না অনেক রকম চিন্তাভাবনা করে। তাই আমাদের চিফ মিনিস্টার ম্যামকে, আমাদের নিজস্ব দিদিকে, মমতা দিদির কাছে আমরা এটাই আরেকবার তার নজরে আনতে চাই যে বিশেষ করে আমাদের যে স্কুলগুলি আমরা চালাচ্ছি, গ্রান্টিনেট স্কুল যেগুলি আছে আমাদের কাছে, যে স্কুলগুলি 200 বছরের মতো পুরাতন, 150 বছরেরও বেশি পুরাতন, যে স্কুলগুলি মাইনরিটি স্ট্যাটাস মেনটেন করে, মাইনরিটি স্ট্যাটাস সার্টিফিকেট আছে, যেগুলিতে আমাদের দেশের কনস্টিটিউশন অনুযায়ী আর্টিকেল 30-তে আমাদের অনেক রকম সুযোগ সুবিধা দেওয়া আছে, সেগুলি সত্ত্বেও বিশেষ করে ক্যালকাটার ডিআই, ওয়েস্ট বেঙ্গলের নানান জায়গার ডিআইদের কাছ থেকে অনেক সহযোগিতা পাওয়া যায়, কিন্তু বিশেষ করে ক্যালকাটার ডিআইয়ের কাছ থেকে কোনো রকমভাবে আমরা সহযোগিতা পাই না। তারা যত রকমভাবে পারে আমাদের জন্য প্রবলেম তৈরি করে আমাদের এই টিচিং স্টাফ, নন টিচিং স্টাফ অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে। আমরা এটার সমাধান কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না। যত রকম পেপার আমাদের কাছে চাওয়া হয়, সব রকম পেপার সাবমিট করার পরেও আমরা পাই না। বেশিরভাগ ক্ষেত্রে এবং অনেক ক্ষেত্রে আমাদের কোর্টে যেতে হয় সেই অ্যাপয়েন্টমেন্টগুলো অ্যাপ্রুভাল নেবার জন্য, কোর্ট থেকে গিয়ে নিয়ে আসতে হয়। ডিআইরা প্রত্যেক মুহূর্তে আমাদের কাছে যত রকম বড় বড় প্রবলেম সৃষ্টি করে। অনেক ক্ষেত্রে তারা মাইনরিটি সার্টিফিকেট বা মাইনরিটি স্ট্যাটাস বা আর্টিকেল 30-র বিষয় হয়তো বা আমরা জানি না, কিন্তু এটা একটা বড় ফেস আমরা করছি আমাদের স্কুল রানিংয়ে, যেটা আমাদের কাছে একটা বড় ধাক্কা হচ্ছে প্রত্যেক মুহূর্তে। তাই আমরা আমাদের চিফ মিনিস্টার ম্যামের কাছে আমরা জানাতে চাই, হয়তোবা তার নজরে এটা নেই ভালো মতো, আর তাই আমরা তার কাছে এটা আনতে চাই, তার নজরে আনতে চাই যে তিনি যদি এই বিষয়ে একটু লক্ষ্য রাখেন, তাহলে আমাদের পক্ষে আরও সুবিধা হবে। যে সাবজেক্টটা আমরা প্রায় 200 বছরেরও বেশি ধরে সেবা দিয়ে বেড়াচ্ছি, সেই ব্যাপারটা আমরা আর সুন্দরভাবে সেবা দিতে পারবো আমাদের লোকেদের কাছে। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বা কোনো একটা অথরিটি থেকে সেগুলো বলতে পারবো না, যেগুলো উইদিন লাস্ট 50 ইয়ার্স 60 ইয়ার্সের মধ্যে হয়েছে। হেরিটেজ কমিটিতে যদি আমি খুব ভুল না করে থাকি, তাদের একটা রুলস আছে যে হিয়ারিং হবে, তারপরে ডিক্লেয়ার হবে। আমরা যত আমাদের স্কুল আছে, চার্চেস আছে, সব জায়গায় আমরা ফাইল দেখেছি, ডায়াসিস ফাইল দেখেছি, কোথাও আমাদের কাছে এমন কোনো রেজুলেশন নেই যে আমরা অ্যাকসেপ্ট করেছি যে অমুক বিল্ডিংটা হেরিটেজ হোক ডিক্লেয়ার। আমাদের কাছে কোনো কিছু নেই। আমাদের সব বিল্ডিংগুলো হেরিটেজ ডিক্লেয়ার হয়ে গেছে, বেশিরভাগ বিল্ডিং হেরিটেজ ডিক্লেয়ার হয়ে গেছে, আমরা খুশি, ডিক্লেয়ার হয়েছে, ভালো কথা। দেন হু উইল গিভ আস দ্য মেনটেনেন্স কস্ট? হেরিটেজদের আমাদের যে রুলস আছে সেখানে আছে যে হেরিটেজ ডিপার্টমেন্ট থেকে মেনটেনেন্সের জন্য সাপোর্ট দেওয়া হবে, আমাদেরকে কোনো রকম সাপোর্ট দেওয়া হয় না। বরং যখন আমরা কোনো কাজ করতে চাই, হেরিটেজ ডিপার্টমেন্ট থেকে সব রকম প্রবলেম, যত রকম প্রবলেম, সব প্রবলেম আমাদের কাছে দেওয়া হয়, তুলে দেওয়া হয়। পর্যন্ত বেশিরভাগ স্কুলে আমাদের যে খ্রিস্টান মাইনরিটি স্কুলগুলি আছে, যেখানে স্কুলের ইউনিফর্মের টাকা এখনো পর্যন্ত আমাদেরকে গ্রান্ট যেটা আছে, ওটা আমাদের অনেক স্কুলই এখনো পর্যন্ত সেই গ্রান্ট পাচ্ছে না। সেই গ্রান্ট স্টপ করা হয়েছে যেহেতু আমরা এই কালারটাকে অ্যাবজর্ব করিনি। আমরা কিন্তু লিখেছি ওনাদের কাছে, আর লেখা হয়েছিল 5 মে 2022-তে, আর তারপরে দুটো রিমাইন্ডার দেওয়া হয়েছে 8 জুন 2023, 2 ডিসেম্বর 2023-তে, আর তারপরেও কোনো রকম সাড়া পাওয়া যায়নি। আর ওইখানে যারা পড়াশোনা করে তারা সবাই গরিব। এখন আমাদের স্কুলগুলো, যে গ্রান্টিনেট যে স্কুলগুলো আছে, সেই স্কুলগুলো আমরা সবাই জানি যে আমরা একটা লিমিটেড পয়সা আছে, তার পয়সা আমরা বেশি নিতে পারি না, সেই পয়সার উপর আমরা নিতে পারি না। গভর্নমেন্ট থেকে যে টিচিং স্টাফ দেওয়া হয়, সেই টিচিং স্টাফ কিন্তু যথেষ্ট নয় একটা স্কুল চালাতে। আমাদের নিজেদেরকে টিচার রাখতে হয়, যে স্টুডেন্টদের কাছ থেকে আমরা যে পয়সা নিই, সেই পয়সা দিয়ে এক্সট্রা টিচার রাখাও আমাদের কাছে খুব টাফ। তবুও আমরা কোনোভাবে মেনটেন করছি। একটা টেলিফোন রাখা, ঘর পরিষ্কার করে রাখা, ইলেকট্রিসিটি বিল দেওয়া, এগুলো আমাদের কাছে খুব টাফ হয়। তবুও আমরা সেগুলোর জন্য কিছু বলছি না আমাদের মমতাদির কাছে। আমরা শুধু বলতে চাইছি যে অ্যাটলিস্ট ড্রেসের বিষয়টা যদি আমাদের জন্য চিন্তা করা হয়, যেন বাচ্চা গরিব ফ্যামিলি থেকে যারা আসে তারা যেন ড্রেসটা পায়। কিন্তু ড্রেসের বিষয়ে আমরা যেটা দিয়েছি সেই বিষয়ে